আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা অনার্স থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুইস্টিক এই কোর্সটা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি ফনেটিক্স নামে পরিচিত। তো ফনেটিক্স অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, তো আজকের ক্লাসের পরে আশা করি এটা অনেকাংশে সহজ হয়ে যাবে তোমাদের জন্য। তো এই কোর্সটি অনার্স থার্ড ইয়ারের যে ইন্ট্রোডাকশন টু ল্যাঙ্গুইস্টিক, এখান থেকে আমি আলোচনা করব। এটা হচ্ছে ফনেটিক্স অ্যান্ড ফনোলজি ইউনিটে। তো আমরা ফনেটিক্সটার আগে বিষয়টা জানবো, আসলে ফনেটিক্সটা কী কাজ করে। তো ফনেটিক্সের বাংলা হচ্ছে, তোমরা জানো, ধ্বনিতত্ত্ব। তার আগে আমরা ল্যাঙ্গুইস্টিকটা শিখেছিলাম। ল্যাঙ্গুইস্টিকটা স্টাডি করে ভাষাকে নিয়ে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে নিয়ে। আর এখানে ফনেটিক্সটা স্টাডি করে স্পেস সাউন্ডকে নিয়ে, অর্থাৎ যে কোনো একটা সাউন্ডকে নিয়েই ফনেটিক্সটা স্টাডি করে। তা আমরা বলতে পারি দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পেস সাউন্ড ইজ কল্ড ফনেটিক্স। আবার দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ল্যাঙ্গুইস্টিক। তো দুইটাই কিন্তু সায়েন্টিফিক স্টাডি। তো এবার একটু তোমাদেরকে দেখাচ্ছি, একটা প্রশ্ন প্রায় এসে থাকে, ডিসকাস ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফনেটিক্স। ফনেটিক্সের কী কী ব্রাঞ্চ রয়েছে, কী কী শাখা প্রশাখা রয়েছে, সেগুলো আজকে আলোচনা করব। তো তার আগে আমি আসলে ফনেটিক্সটা কি, এটার একটু সংজ্ঞাটা আমি লিখে দিয়েছি। দ্য সায়েন্টিফিক স্টাডি অফ স্পেস সাউন্ড, এই যে স্পেস সাউন্ডের যে একটা সায়েন্টিফিক স্টাডি ইজ কল্ড ফনেটিক্স, সেটাকে আমরা বলবো ফনেটিক্স। এরপরে দেখো, ইট ডিলস উইথ দ্য প্রোডাকশান, এটা উৎপাদন নিয়ে কাজ করে, ডেসক্রিপশান বর্ণনা নিয়ে, এবং অ্যান্ড রিপ্রেজেন্টেশন এবং উপস্থাপনা নিয়ে কাজ করে। কি সেটা কিসের উপস্থাপনা? অফ স্পেস সাউন্ড। এই যে তোমরা যে কথা বলো বা আমরা যে কথা বলি, এইটার যে একটা সাউন্ড, এই যে কথা বলার সাথে যে সাউন্ডটা তোমার ধ্বনিত হয়, এইটার যে একটা প্রোডাকশান, এটা উৎপাদন কিভাবে হয়েছে, এটাকে আমরা ডিসক্রিপশন করব, এটাকে আমরা রিপ্রেজেন্টেশন কিভাবে করি, সেটা নিয়ে আসলে কে আলোচনা করে? এই ফনেটিক্সটা আলোচনা করে বাই রিটার্ন সিম্বল। এবার আসি, ফনেটিক্স স্টাডি দ্য সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম থ্রি বেসিক্স পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এই ফনেটিক্সের যে স্টাডিটা, অর্থাৎ সাউন্ডস অফ ল্যাঙ্গুয়েজের যে স্টাডিটা, সেটাই হচ্ছে তো ফনেটিক্স। তো এইটা তিনটা বেসিক থেকে, তিনটা বেসিক অফ পয়েন্ট থেকে কাজ করে। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রোডাকশান অফ স্পেস সাউন্ড ইন ভোকাল অর্গানস, অর্থাৎ আমাদের যে ভোকাল অর্গানসের মধ্যে এই প্রোডাকশানটা কিভাবে হচ্ছে, অর্থাৎ স্পেস সাউন্ডের যে প্রোডাকশান সেটা কিভাবে হচ্ছে আমাদের ভোকাল অর্গানসে, সেটা নিয়ে কাজ করে। যেহেতু এটা একটা সায়েন্টিফিক স্টাডি, তাহলে সেই এটা নিয়ে তো ভাবাভাবি করবে, কীভাবে ভাববে যে আমাদের এই যে অর্গানস, আমাদের যেই তোমাদের বাকযন্ত্রের মধ্যে আমরা তো জানি, অর্থাৎ আমাদের ফুসফুসের মাধ্যমে যে ধ্বনিগুলো তোমার অনুরিত হয়, এগুলো নিয়ে সে কীভাবে কাজ করে, এটার প্রথম পয়েন্টটা হচ্ছে, এটাই হচ্ছে তার বেসিক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, অর্থাৎ এই ধ্বনিটা উৎপাদনের জন্য বা এই ধ্বনিটা আমরা এই যে কথা বলি, আমার যে সাউন্ডটা হচ্ছে, এইটার জন্য আমার কি কি অর্গানসগুলো লাগতেছে, আমার এটার জন্য কি কি ফিজিক্যাল বডিগুলো, কোন কোন বডিগুলো ব্যবহার করা হচ্ছে, সেটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস। এরপরে দেখো, ইফেক্ট অন এয়ার, এটা কানের উপরে কি আসলে প্রভাব ফেলে কি না, আমরা যখন কথাগুলো বলি এটা আসলে কি কানের উপরে প্রভাব ফেলে কি না। তো এটা কানের উপরে কতটুকু প্রভাব ফেলে সেটা আমরা জানবো, কি ইফেক্টস অন এয়ার। তাহলে এটা হচ্ছে ফনেটিক্স স্টাডি সাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ফ্রম থ্রি বেসিস পয়েন্ট অফ ভিউ। এই যে তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এই ফনেটিক্সটা স্টাডি করে। এক নম্বরে হচ্ছে প্রোডাকশন অফ স্পেস সাউন্ড ইন ভোকাল অর্গানস, দ্বিতীয়টা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, এবং তৃতীয়টা হচ্ছে ইফেক্টস অন এয়ার। তাহলে আমরা ফনেটিক্স নিয়ে একটা ধারণা পেলাম যে ফনেটিক্সটার তিনটা পয়েন্ট অফ ভিউ থেকে সে কাজ করে, এবং এর পাশাপাশি ফনেটিক্সটা হচ্ছে একটা সায়েন্টিফিক স্টাডি অফ স্পেস সাউন্ড, অর্থাৎ কোনো সাউন্ডের একটা সায়েন্টিফিক স্টাডি হচ্ছে কি ফনেটিক্স। এরপরে আমরা আরেকটা জানবো যে ফনেটিক্সটা কি কি কাজ করে, যেমন ইট ডিলস উইথ দ্য প্রোডাকশান, সে প্রোডাকশনের কাজ করে, ডেসক্রিপশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন অফ স্পেস সাউন্ড বাই রিটার্ন সিম্বল, এগুলোর কি হিসাবে কাজ করে, সে আসলে এগুলোর মানে তোমার এই যে সাউন্ডগুলো, স্পেস সাউন্ডগুলো, সেগুলোকে প্রোডাকশন করে, সেগুলোকে ডিসক্রিপশন করে, সেগুলোকে তোমার কি রিপ্রেজেন্টেশন করে। এরপরে আমি তোমাদেরকে এখন দেখাবো দ্য ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফনেটিক্স। তো ফনেটিক্সের কয়টা ব্রাঞ্চ রয়েছে, তো দেখো, দেয়ার আর থ্রি ব্রাঞ্চেস অফ ফনেটিক্স, তিনটা ব্রাঞ্চ রয়েছে ফনেটিক্সে। একটা ফনেটিক্সের একটা সাউন্ডের তিনটা ব্রাঞ্চ থাকে। প্রথম ব্রাঞ্চটি হচ্ছে, প্রথম শাখাটি হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স। তো আর্টিকুলেটরি ফনেটিক্স মানে হচ্ছে প্রোডাকশন অফ স্পেস সাউন্ড, অর্থাৎ আমাদের যে স্পেস সাউন্ডটা সেটা কীভাবে প্রোডাকশন হয়, সেটাই আসলে আর্টিকুলেটরি ফনেটিক্স হিসাবে কাজ করে। এরপরেরটা দেখো তো, অকাস্টিক
ফনেটিক্স। এই অকাস্টিক ফনেটিক্সটা কি নিয়ে কাজ করে? ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড, অর্থাৎ স্পেস সাউন্ডের যে ট্রান্সমিশনটা মানে হচ্ছে একজনের সাথে একজনের যে কথা বলাটা, এই কথা বলাটা কি বাতাসের মাধ্যমে কি একজনের কানে আরেকজনের কথাটা চলে যায়, এটা হচ্ছে তোমার ট্রান্সমিশন। মানে এটা কি একজন থেকে আরেকজনের মধ্যে যাচ্ছে, মানে এখন আমি যে কথাটা বলছি এই কথাটা তোমরা শুনতেছো, এটা যে ট্রান্সমিশনটা হচ্ছে এটাই হচ্ছে তোমার অ্যাকোস্টিক ফনেটিক্স। এরপরেরটা তোমরা দেখো অডিটরি ফনেটিক্স। অডিটরি ফনেটিক্সটা মানে হচ্ছে পারসেপশন অফ স্পেস সাউন্ড। এই পারসেপশন অফ স্পেস সাউন্ডটা মানে হচ্ছে আমরা যখন কথা বলি বা কেউ যখন কথা বলে একটা ধারণা নেই আমরা সে কি কোন মোডে থেকে কথা বলতেছে, সে কি অ্যাংরি মোড থেকে কথা বলতেছে না সে হেসে খেলে কথা বলতেছে, একটা ধারণা নেওয়া হয় যেটার মাধ্যমে, সেটা হচ্ছে পারসেপশন অফ স্পেস সাউন্ডটা, অর্থাৎ এটা হচ্ছে কি অডিটরি ফনেটিক্স। এটা আমি তোমাদেরকে আরেকটু সহজে বুঝাচ্ছি। যেমন একটা মানুষের সাথে যেমন আমরা আরেকটা মানুষ কথা বলি, কোন মোড থেকে কথা বলা হয়, সে কোন মোডে আছে একটা ধারণা নেওয়া হয়, সে কি আমার সাথে রেগে আছে নাকি সে আমার সাথে মিষ্টি সুরে কথা বলে, কথার যে একটা ধরনটা একটা ধারণাটা সেটাই হচ্ছে তোমার অডিটরি ফনেটিক্স। এখন আমি একটা একটা করে আর্টিকুলেটরি ফনেটিক্স এবং অকাস্টিক ফনেটিক্স এবং একই সাথে তোমার অডিটরি যে ফনেটিক্সটা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। তো এরপরে আমরা দেখাবো আর্টিকুলেটরি ফনেটিক্সটা। তো আর্টিকুলেটরি ফনেটিক্স বলতে আমরা আসলে কি বুঝি? তো মূলত এটা আসলে যত স্পেস সাউন্ড সেগুলোকে প্রোডাকশনের কাজটাই করে থাকে অর্গানস থেকে। তো এই বিষয়টা দেখো, দ্য স্টাডিজ দ্য অর্গানস, সেটা স্টাডিজ করে দ্য অর্গানস অফ স্পেস সাউন্ড। এই যে স্পেস সাউন্ডের যে অর্গানগুলো সেগুলোকে নিয়ে আসলে এটা স্টাডি করে অ্যান্ড দে আর ইউজ ইন প্রোডাকশান অফ স্পেস সাউন্ড। এই স্পেস সাউন্ডগুলোকে সেটা কি করে প্রোডাকশান করে। ইট ডিলস উইথ প্রোডাকশান অ্যান্ড ডিসক্রিপশন অ্যান্ড অফ স্পেস সাউন্ড। এই স্পেস সাউন্ডগুলোকে সে কী করে প্রোডাকশান এবং ডেসক্রিপশন করে কে? এই আর্টিকুলেটরি ফনেটিক্স। তো আর্টিকুলেটরি ফনেটিক্সটা আসলে যেটা করে সেটা হচ্ছে তোমাদের এই যে আমরা যে কথা বলি আমাদের যে স্পেস সাউন্ডটাকে সেটাকে প্রোডাকশন করে এবং সেটাকে ডেসক্রিপশন করে কিসের মাধ্যমে? এই যে অর্গানসগুলোর মাধ্যমে। তো অর্গানস মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলোর মাধ্যমে আমরা করে থাকি, সেগুলো দিয়ে কি এটা কাজ করা হয়ে থাকে। অর্থাৎ বাতাসটা কোথা থেকে অনুরিত হয়, সাউন্ডটা আমরা কিভাবে করি, হ্যাঁ কোন উচ্চারণটা আমরা কিভাবে করি, হ্যাঁ সেটাকে কে করে? সেটাকে এই আর্টিকুলেটরি ফনেটিক্সটা কাজ করে। আশা করি আর্টিকুলেটরি ফনেটিক্স নিয়ে বিস্তারিত বইয়ের মধ্যে আছে, যেহেতু এই ক্ষুদ্র পরিসরে আসলে বোর্ডে লিখে এগুলো বোঝানোটা ওইভাবে সম্ভব না, তারপর আমি চেষ্টা করি তোমাদেরকে বোর্ডে লিখে লিখে বোঝানোর জন্য। শিক্ষার্থীরা এখন আমরা দেখব অ্যাকোস্টিক ফনেটিক্স। তো অ্যাকোস্টিক ফনেটিক্সটার কাজটা কি, সেই কাজটা এখন আমরা দেখব। তো আসলে এটার অর্থ হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বিষয় যেটা সেটা, এটা তো তোমরা জানোই। স্টাডি অ্যাকোস্টিক ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ ট্রান্সমিশন, মানে ট্রান্সমিশন নিয়ে আসলে সেটা স্টাডি করে। তো এখানে ট্রান্সমিশনটা মানে হচ্ছে আমি যদি তোমাদেরকে এটা একটু বলে দেই, যেমন ইট ডিলস উইথ দ্য ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড। তো এটা ডিলস করে কিসকে? ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড, স্পেস সাউন্ডটাকে সেটা ডিলস করে। সাউন্ড স্প্রেড ফ্রম দ্য স্পিকার টু দ্য লিসেনার অথবা হেয়ারার থ্রু দ্য মিডিয়াম অফ এয়ার। তো এখানে আমি একটু এই বিষয়টা তোমাদেরকে আরও সহজ করে দিচ্ছি। দেখো যে অ্যাকোস্টিক ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ ফিজিক্যাল প্রপার্টিস। তো ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে আমি তোমাদেরকে যেটা বললাম, এই যে কথা বলার যে বিষয়টি, যেখানে আমাদের কি কি বডির ব্যবহারটা হচ্ছে। এরপরে দেখো অফ স্পেস সাউন্ড, ইট ডিলস উইথ দ্য ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড। এটা ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড নিয়ে কাজ করে এবং সাউন্ড ইজ স্প্রেড ফ্রম দ্য স্পিকার টু হেয়ার থ্রু দ্য মিডিয়াম অফ এয়ার। অর্থাৎ আমরা যখন কথা বলি, আমাদের কথাটা যখন বলা হয়ে থাকে, তখন এই যে আমার এই কথাটাই অন্যদের কাছে পৌঁছানোটা, অর্থাৎ সে যে কথাটা বলে আমি সেই কথাটা শুনি এবং আমার যে কথাটা সে এই কথাটা শোনে, এই যে কথাটা কিন্তু এয়ারের মাধ্যমে বাতাসের মাধ্যমে কিন্তু কথাটা হয়। তো এখানে সেটাই বুঝাইছে যে সাউন্ড ইজ স্প্রেড, সাউন্ডটা ছড়িয়ে পড়ে ফ্রম দ্য স্পিকার হতে টু হেয়ারার মানে লিসেনারের কাছে, থ্রো মধ্য দিয়ে অফ দ্য মিডিয়াম অফ দ্য এয়ার মানে বাতাসের যে মাধ্যমেই সেটা বাতাসের মধ্য দিয়ে সেটা কি হয়, সেটা ছড়িয়ে পড়ে। তো এটাই হচ্ছে তোমার অ্যাকোস্টিক ফনেটিক্সটা, যেটাকে আমরা বলতে পারি ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড। অর্থাৎ স্পেস সাউন্ডের যে একটা ট্রান্সমিশনটা সেটাই হচ্ছে কি অ্যাকোস্টিক ফনেটিক্স। তো দেখো এখন অডিটরি ফনেটিক্সটা কি। তো একটু আগে আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে ইট ডিলস পারসেপশন অফ স্পেস সাউন্ড।
তো এটা পারসেপশন অফ স্পেস সাউন্ড নিয়ে কাজ করে অডিটরি ফনেটিক্সটা। তো এখানে আসলে ধরনটা, তোমার এই যে সাউন্ডের ধরনটা কেমন, এটা নিয়ে কাজ করে কে, অডিটরি ফনেটিক্সটা। তো আমি তোমাদেরকে দেখাই, অডিটরি ফনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হেয়ারিং অ্যান্ড পারসেপশন অফ স্পেস সাউন্ড। এই যে স্পেস সাউন্ডটা শুনতেছো তোমরা, হেয়ারিং হচ্ছে, এবং সেটা কি একটা ধারণা, পারসেপশন পাওয়াটাই স্পেস সাউন্ডের, সেটাই হচ্ছে আমাদের অডিটরি ফনেটিক্স। তো এখন দেখো এটা কিভাবে হয়। ফ্রম ইনার এয়ার থেকে মেসেজ ইজ সেন্ড টু সেন্ট্রাল নার্ভাস, সেটা সেন্ট্রাল নার্ভাসে চলে যায়। আমি আবার একটু বলি তোমাদেরকে, ফ্রম অর্থ হতে, ইনার ইয়ার এটা অন্তকর্ণ বলা হয় আর কি, ইনার ইয়ার থেকে মেসেজ ইজ সেন্ড টু সেন্ট্রাল নার্ভাস, সেটা সেন্ট্রাল নার্ভাসে চলে যায়। যখন কেউ কোনো সাউন্ড করে, আমি একটা সাউন্ড করলাম, সেই সাউন্ডটা প্রথমে তোমার কি অন্তকর্ণে মানে অন্তরের কর্ণের ভিতর কর্ণে সেটা প্রবেশ করে, সেখান থেকে সেটা মেসেজ, অর্থাৎ যে মেসেজটা, যে শব্দের যে সাউন্ডটা ইজ সেন্ড টু সেন্ট্রাল নার্ভাস, সেটা তোমার সেন্ট্রাল নার্ভাসে পৌঁছে দেয়। হ্যাঁ, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সেটা পৌঁছে দেয়। এবং দেন উই আন্ডারস্ট্যান্ড, তখনই আমরা বুঝতে পারি দ্য কোয়ালিটি অফ সাউন্ড, মানে সাউন্ডের কোয়ালিটি কেমন, এটা কোন ধরনের সাউন্ড হচ্ছে, এটা কি হার্শ খুব কর্কশ সাউন্ড হচ্ছে, নাকি সুইট খুব মিষ্টি সাউন্ড হচ্ছে, নাকি মেলোডিয়াস খুব দুঃখ ভরা একটা সাউন্ড হচ্ছে, মানে সাউন্ডটা কেমন সেটা আমরা তখন বুঝতে পারি। অর কাইন্ড অফ সাউন্ড, এবং সাউন্ডের প্রকারটা আমরা বুঝতে পারি, এটা কি ধরনের সাউন্ড হচ্ছে এটা তো জানলাম, এরপরে সাউন্ডের প্রকারটা কি, লাইক ক্রাই, কেউ কি কান্না করতেছে এই সাউন্ডটা, না অ্যাঙ্গার, না কেউ রাগান্বিতভাবে কোনো কিছু বলতেছে এই সাউন্ডটা, নাকি বয় মানে কোনো ছেলের গলার আওয়াজ পাচ্ছি, নাকি গার্ল কোনো মেয়ের গলার আওয়াজ পাচ্ছি, নাকি ম্যান এনিম্যান্স যে কোনো একটা মানুষের গলার আওয়াজ পাচ্ছি, এটাই হচ্ছে তোমার মূলত অডিটরি ফনেটিক্স। তাহলে অডিটরি ফনেটিক্স ইজ পারসেপশন অফ স্পেস সাউন্ড, এই যে স্পেস সাউন্ডের যে একটা পারসেপশন, সেটা নিয়ে অডিটরি ফনেটিক্সটা কাজ করে। তাহলে আমরা এই ফনেটিক্স ইউনিটের মধ্যে কি কি পাইলাম, অর্থাৎ এই ধ্বনিবিদ্যার মধ্যে আমরা কি কি পেলাম, আমরা এখানে পেলাম এটার টোটালে তোমার 3টা ব্রাঞ্চেস রয়েছে। প্রথম ব্রাঞ্চেসটা তোমাদেরকে একটু আগে আমি দেখালাম, এবং দ্বিতীয় যে ব্রাঞ্চেসটা সেটাও তোমাদেরকে দেখালাম, এবং সর্বশেষ যে ব্রাঞ্চেসটা সেটাও তোমাদেরকে দেখালাম। তো প্রথম ব্রাঞ্চেসটা হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স, তো এটার কাজ হচ্ছে প্রোডাকশন অফ স্পেস সাউন্ড, স্পেস সাউন্ডটাকে সে প্রোডাকশন করে, প্রডিউস করে। তারপরে আমরা পাইলাম অ্যাকুস্টিক ফনেটিক্স, তো অ্যাকুস্টিক ফনেটিক্সটা হচ্ছে তোমার একটা ট্রান্সমিশন করে, ট্রান্সমিশন অফ স্পেস সাউন্ড, এই যে আমরা কথা বলি, কথার ধরনটা এই যে বাতাসের মাধ্যমে যে একটা ট্রান্সমিশন হয়, সেটাই হচ্ছে অ্যাকুস্টিক ফনেটিক্স। এরপরে আমরা পাইলাম অডিটরি ফনেটিক্স, তো অডিটরি ফনেটিক্স হচ্ছে পারসেপশন অফ স্পেস সাউন্ড, যেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।